হিমন্ত ব্রিগেডের শিকার হলেন পরিমল। এক চালে তিন শিকার। বিজেপি রাজনীতিতে খুব কম সময়েই নিজের আধিপত্য বিস্তার করতে সফল একসময় কংগ্রেস থেকে লেজে গোবরে হয়ে আশ্রয় নেওয়া হিমন্ত বিশ্ব শর্মা। ধুরন্ধর এবং বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়া এই নেতা একদিকে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং অন্যদিকে সিবিআই ইডির ভয়ে বিজেপিতে আশ্রয় নিয়েছিলেন। প্রথম কয়েক বছর দলের প্রতি আনুগত্য দেখিয়ে নিজেকে বিজেপিতে গুছিয়ে নেন। এরপর একে একে কংগ্রেস থেকে পুরনো সতীর্থদের বিজেপিতে টেনে এনে দলের পুরনো কর্মকর্তাদের কোণঠাসা করে আধিপত্য বিস্তার শুরু করেন। 2021-এর বিধানসভা নির্বাচনের পর তার আসল স্বরূপ প্রকাশ্যে আসে। AIUDFকে সঙ্গে নিয়ে সরকার গঠনের হুঙ্কার দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছ থেকে কুর্সি ছিনিয়ে নেওয়ার কথা সবাই জানেন। এরপর থেকে ইডি, সিবিআই এবং পুলিশ যাদের জেরার সম্মুখীন হয়েছিলেন তাদের ওপরও ছড়ি ঘোরাতে শুরু করেন। বর্তমানে রাজ্যের আইন শৃঙ্খলা সবই তার পকেটে। যখন যেভাবে ইচ্ছে হয় সেভাবেই আইনকে পরিচালনা করছেন। বাঙালিদের কোণঠাসা করতে তার নির্দেশেই আসামে ডিলিমিটেশন হয়েছে। হিন্দুত্বের দোহাই দিয়ে ক্ষমতায় আসা বিজেপি হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে কিভাবে হিন্দুদের ক্ষতি করছে তার সময়ই দেখিয়ে দেবে। হিন্দু বাঙালি, হিন্দু অসমিয়া, হিন্দু হিন্দিভাষী বড় বাঙালি জাতিগোষ্ঠীকে কেবল ক্ষমতার লোভে বিভক্ত করা হচ্ছে। বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার প্রতিও তার এলার্জি দীর্ঘদিনের। উপত্যকার হিন্দু, বাঙালি এবং চা জনগোষ্ঠী সহ হিন্দিভাষীরা সংঘবদ্ধ। সংখ্যালঘু মুসলিমরাও বরাকের উন্নয়নে হিন্দুদের সাথে ঐক্যবদ্ধ। কিন্তু বারবার এই ঐক্যবদ্ধতায় ভাঙন ধরিয়ে অসমীকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। তার টার্গেটে হিন্দু বাঙালি। আসামের বিজেপির উত্থানের পেছনে হিন্দু বাঙালিদের অবদান অপরিসীম। এছাড়াও হিন্দু বাঙালিরা কোনো দিনই কারো ব্যক্তিগত বৈশ্যতা স্বীকার করে না। নিজেদের অস্তিত্ব এবং সত্তা রয়েছে। কিন্তু হিমন্ত বিশ্ব কখনোই চান না বিজেপিতে হিন্দু বাঙালিদের অবদান, অস্তিত্ব এবং সত্তা থাকুক। তাই তিনি কংগ্রেস থেকে বিজেপিতে আসার পর এটাকে টার্গেট করেছেন। এদিকে 24-এর লোকসভা নির্বাচনের প্রার্থিত্ব নিয়ে বরাকের রাজনীতিতেও এক ঢিলে তিন শিকার করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। গোপন অভিসন্ধির আশ্রয় নিয়ে করিমগঞ্জ আসন সংরক্ষণ মুক্ত করে সাধারণের জন্য থাকা শিলচর আসন সংরক্ষিত করেছেন। এতে বর্তমান সাংসদ এবং বিজেপির ফের দাবিদার রাজদীপ রায়কে অনায়াসেই সরিয়ে দিয়ে আধিপত্য বিস্তারে এক ধাপ এগিয়ে যেতে সক্ষম। অন্যদিকে রাজ্য বিধানসভায় নিজের আধিপত্য রাখতে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে সরিয়ে আনুগত্য কৌশিক রায়কে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার পথ প্রশস্ত করেছেন। এতে বাঙালি হিন্দুদের দুর্বল করা সহজ হবে। হিমন্ত বিশ্ব শর্মার এই কুটচালের পেছনে রাজনৈতিক সচেতন মহল 26-এর আসাম বিধানসভা নির্বাচনকে দেখতে পাচ্ছেন। কারণ বিজেপির পুরনো নেতাকর্মী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদ সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এক বৃহৎ অংশ হিমন্ত বিশ্বের আগ্রাসী সহ্য করতে পারছেন না। সাধারণ মানুষও রাজ্যের বর্তমান হিমন্ত সরকারের ওপর সন্তুষ্ট নয়। মুখ্যমন্ত্রী মুখে দুর্নীতিমুক্ত এবং উন্নয়নের বুলি আওড়ালেও দুর্নীতি আরও বেড়েছে এবং যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বাড়তি করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে সেভাবে উন্নয়ন কিছুই হচ্ছে না। এতে আসাম সরকারের ওপর মানুষ প্রচণ্ড ক্ষেপে আছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অনুধাবন করতে পারছেন সামনে লোকসভা নির্বাচন, তাই এই মুহূর্তে এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে সাহস দেখাচ্ছে না বিজেপি নেতৃত্ব। তবে 24-এর নির্বাচনে আগে দল আসামের রাজনীতিতে পরিবর্তন নিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মাও এই সত্যটাই আজ করতে পেরে আগে থেকেই চাল দিতে দাবার গুটি সাজিয়ে রাখছেন। যদি এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে যাতে সতীর্থদের নিয়ে AIUDF বা অন্য কোনো দলের সঙ্গে আতত করে সরকার গঠন করতে পারেন। কারণ তার রাজনীতির আসল উদ্দেশ্যই সস্তায় ক্ষমতার ফায়দা তোলা। অন্দরমহল, গণ আওয়াজ।